হ্যাপি বার্থডে দিদুটা, আজকে দিদুনের বার্থডে। হ্যাপি বার্থডে। ও দিদু, আমাদের তো গুন্ডি দিদু, আজ তোমার বার্থডে, আজ তোমার হ্যাপি বার্থডে। কত খুশি রে বাবারি, কত খুশি। ম্যাও ম্যাও, কাটু কুটু কুটু কাটু কুটু কাটু। দাঁত দেখো। এবার দাঁতটা ফাঁকা কেন? দেখি দেখতে দেয় না। কাটু কুটু দেখি। এ বাবা, দাঁতটা কি ফাঁকা। দেখো দাঁত ফাঁকা। দেখি আর একটু দাঁত দেখি। মিডিল দিয়ে কি দাঁত বেরোবে না? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন হচ্ছে সকাল 9:15। আমি 6টা থেকে এডিট করছি। আমি আজকে তাড়াতাড়ি রান্না করবো বলেছিলাম তোমাদের, আজকেই আমার দেরি হয়ে গেল জানো তো। 6টা থেকে আমি এডিট করছি। এডিটের এত ঝামেলা হয়ে গেছে, এত গন্ডগোল হয়ে গেছিল এডিটের, যে কি বলবো। ঠিক করতে এখন আমার এডিট হলো 9টা বাজতে চললো, 9:15 বাজে। কোনো কাজ হয়নি, বিছানাতে এইরকমই বসে আছি। কোনো কাজ হয়নি। না ঝাড় দেওয়া হয়েছে, না বাসন ধোয়া হয়েছে। ওরা 2 বোন আজকে ছুটি নিয়ে নিয়েছে প্রাইভেট। তো ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া সব পড়ে আছে। তার মধ্যে কালকে জানো তো মাংসগুলো না ডিপে ভরেছিলাম, যে কিছুক্ষণ ডিপে রেখে বের করে নর্মালে রাখবো। তো সেই মাংস ডিপেই থেকে গিয়েছে, ভুলে গিয়েছি। এখন ওই মাংস বরফ ছাড়াতে যে কতক্ষণ লাগবে। তো এখন চলবে তোড়জোড় রান্নার জোগাড়। ঠিক আছে, বেশি কিছু রান্না করব না। ওই যে দাদাকে যেমন এই চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপরে মাংস এগুলো করে দিতাম, ওগুলো করবো না। শুধু হচ্ছে ওই 2 রকম মাংস হবে, মাটন আর চিকেন। আর মাছ তো আজকে জন্মদিন, শুভ মাছটা। তো মাছটা আমি ইসে দিয়ে দেবো, মাছ ভেজে পাতে দিয়ে দেবো, থালাতে। তো মাছের ঝোল টোল আর কোনো কিছু আর করছি না, হাবিজাবি। তো খাওয়াও যায় না অত করে, জানো তো, ওই জন্য ওটাই ব্যাস। আজকে রান্না করবে তিতলি। করবি তো? মাসি রান্না করে, আমি তোকে দেখিয়ে দিব সব করে দিব, কিন্তু কেমন খাবার হবে আমি সব করে দিব, দেখিয়ে দিব। তুই শুধু দাঁড়িয়ে খুন্তিটা শুধু নাড়বি, ঠিক আছে? আজকে মিমি রান্না করে খাওয়াবে দিদুনকে। হ্যাপি বার্থডে। খুব আপচুট হয়ে গেছে, বুঝেছিস? হ্যাপি বার্থডে। এই হাত দিয়ে করতে হয়, ওই হাতটা কই? ওই হাতটা দাও, ওই হাতটা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ছেড়ে দাও, নিজেই করে। জুতি এখন গালে হাত দিয়ে ভাবছে যে এই সময়টা এখন কি হচ্ছিল বাড়িতে 1 বছর আগে। বলছে, মা এখন আমরা সব রেডি হচ্ছিলাম বলো যাওয়ার জন্য নার্সিংহোমে। আচ্ছা, হ্যাঁ মনে পড়ে যাচ্ছে না সব। তারপর 10টায় ভর্তি করলাম, 12:30টার দিকে আমাদের দিদুন হলো। বাপরে, আমাকে যখন দেখতে ডাকলো যে দেখে যান কি হয়েছে, দেখতে গিয়ে দেখছি তোর মেয়েকে ওই যে হিটে রাখে না, ওই গরম ট্রেতে হিটে রেখেছে, আর এত কাঁদছে, কি গলা। বাপরে, যখন হয়েছিল প্রচুর চিৎকার করেছে। আর যখন আমার কোলে দিল তখন এই এমন ভাবে তাকাচ্ছে, মনেই হয় না যে বাচ্চাটা এখন হলো। এমন ভাবে দেখছে আমাকে। আর তোর বাবা পাশে দাঁড়াচ্ছে কিনা, আবার তোর বাবার দিকে চোখ ঘুরাচ্ছে। আবার তোর বাবা যখন হেঁটে যাচ্ছে তখন আমার দিকে দেখছে, মানে ওর পাশে যে কেউ দাঁড়ালে তার দিকে দেখছে ঘুরে। হ্যাঁ, ঘুরে চোখটাকে ঘুরিয়ে দেখে, কি সুন্দর ওইটুকু বাচ্চা। আর তুই যখন হলি তখন তো তুই ঘুমাচ্ছিস। পুচকিটা ওই পুচকি বলছি, দূর, তিতলি যখন হলো তিতলিও ঘুমাচ্ছে। আমি শুধু একেই দেখে অবাক হয়ে গেলাম। ওখানে সবাই হাসছিল, দেখেছিলাম। বলছে কি এখন হলো? আমি হ্যাঁ, এখনই দিয়ে গেল। অনেকক্ষণ পরে আসলাম। এখানে হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে মুগের ডাল সেদ্ধ করে লঙ্কা দিয়ে লবণ টবণ দিয়ে ফোটাচ্ছি। আর দিলাম একটু কাজু আর কিশমিশ, ঘরে ছিল একটু দিয়ে দিলাম। আর এখানে দেখো চিকেন মাটন ধোয়া হয়ে গেছে,
আর এখানে হচ্ছে মাছের মাথা আর 1 পিস দিদুনকে মাছ ভেজে দেবো। পেঁয়াজ রসুন সব কেটে ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। আর ওই যে কালকে ওখানে মিষ্টি নিয়ে এসে রেখেছিলাম, ফ্রিজে রাখা ছিল, তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখানে বেগুন ভাজা হয়ে গেছে। আর দিদুনের জন্য মানে প্রথম পায়েসটা উঠিয়ে রেখেছি, এটাই মেন, মানে কেউ খাওয়ার আগে এটাই ওকে দেওয়াটা বেশি দরকার, মানে দিতে হয়, যেটা জানি আর কি। তো এখন এখানে হচ্ছে আলু ভাজাটা হয়ে এসছে তো। আর এখানে এই যে শিম আর মূলো কেটে নিয়েছি, 5 রকম ভাজা দেবো তো একটু একটু করে, আমাদের কারণ না, ওরই শুধু। আর ও তো খেতে পারবে না, লাস্টে এগুলো আমাদেরকেই খেতে হবে। আর জুথি এখানে কয়টা বাসন বেরিয়েছে, সে কটাই ধুচ্ছে। আর এখানে এই যে এই হাঁড়িতে আছে হচ্ছে পায়েস। আর ওখানে মাটনে আলু দেব, তো আলুটা ওখানে রেখেছি, পরে তখন রাখার জায়গা হচ্ছে না কোথাও। এখন হচ্ছে মাংসর মশলা করব, জিরে গুঁড়ো দিয়েই করব, আমার জিরে বাটার আর সময় হলো না। গোটা জিরে বাটলে না ওই দানা দানা হয়ে থাকে। আলু ভাজাটা উঠিয়ে নিই। এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এখানে চিকেন, দাদুকে তো খেতে দেওয়া হয়েছে, দাদু খাওয়াও হয়ে গেছে, কিন্তু পুচকিটাকে এখন আমি খাই উঠতে পারিনি, তো এখন ওকে খাওয়াবো। এই যে মাটনটা একটু দেরি হচ্ছিল রান্না হতে, তো এখানে হচ্ছে মাটন। আর ডালটাল তো মানে দেখিয়েছি তোমাদের, এই যে। তো চলো, সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে এখানে দিদুনের আয়োজন হয়েছে ছোট করে, এখানে ছোট করে একটু আয়োজন করলাম, যেহেতু ফার্স্ট বার্থডে, ঠিক আছে। যতদিন আমার কাছে থাকবে চেষ্টা করব এরকম করে করার। এবার আমার দিদি একটা ভেল পড়ালি না খাওয়ার জন্য, ও মানে চিল্লে চলে যাচ্ছে বিছানাতে শুয়ে শুয়ে। আমি একটু আশীর্বাদ করে নি ফটাস করে। ও দিদু, আমি একটু আশীর্বাদ করে নি, দাদু একটু আশীর্বাদ করে নে। পায়েস একটা চামচ দে, একটু পায়েস মুখে দেবো। জলটাই ওখানে রেখেছিস, জল ফেলে দিবে। এই যে আমার দিদু, ও দিদু একটু হাসি দাও। আরে বাবারে, দিদুর আজকে হ্যাপি বার্থডে। তো এই যে এখন এখানে বসানো হয়েছে দিদুনকে, আমি একটু আশীর্বাদ করে নি, দাদু করে নেয়, ওর মা করে নেয়। মিমি করবি, আশীর্বাদ করবি না? করতে হয় তো, মিমিও করবে, কেন মিমি করবে না? আশীর্বাদ করতে হয় না? তুই মাসি হলি, 5 টাকা দিবি? মা ছি, এত লজ্জা কোথায় রাখবে? 50 টাকা দেব, 50 এর উপর আর দিতে পারবো না। মাসি বেশি দেয় বলো মা। তাহলে 5000 বাবার পাস। ভালো না, একটু পায়েস খেতে হবে তো, আজকে খাবে না? একটু জল খাবা, খুব ঠান্ডা জলটা, একটু হালকা উষ্ণ গরম করে দিতে হয় না? জলটা খাবে না একটুখানি? তুই না কাজ করবি, একটু মানে সব রকম দিয়ে একটু মেখে ওর মুখে দে। বাবা করে না আশীর্বাদ। বন্ধ করে দিলাম। না এটা কে নিবে? এটা কি খুশি, হাততালি, কি মজা, হাততালি দাও। লুলু দাও, দিচ্ছিলা তো, ফেলছো ওখানে, ফেলো না, হাতে নিয়ে নাও, পায়ে পড়ছে। দাদা নাও, তাপ নিয়ে নাও। ভালো 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 ভালো। আর কি দিব? ভাত আবার দিদি খাও ভালো পারো, খেয়ে নাও, কাপ খেয়ে নাও। তুমি তো আমার খাও, খেয়ে নাও। আগে দিব, কি দিব? জল। আর কিছু দিতে হবে না, তুমি একটু জল দিতে হবে না, ঠান্ডা হয়েছে জলটা, খুবই হয়েছে। এবার যা জুথি যা। বাবা, দিদুনের আজকে টাকাই টাকা।
হবে না, ওটাও নে এটা এতে ধরো, এটা এতে ধরো। হ্যাঁ নাও এটা রাখো। কয়েনটা সরিয়ে দিস, কখন মুখে দিয়ে দিবে। ভালো করে ধরো। নাও নাও এটা নাও, এটা নাও। নিয়ে নেবো, আমি নিয়ে নেবো। নাও নাও। ও তাল বেতাল হয়ে গেছে, এটা ধরো, ও এটা ধরো। ফুলিয়ে নিবে শুধু। এটা টাকা ধরো, টাকা ধরো, টাকা ধরো, টাকা ধরো। হুম, ভালো করে ধরো। নিয়ে নেবো, আমি পকেটে রেখে দেবো, পকেটে রেখে দেবো। হ্যাঁ ধরো, তাড়াতাড়ি ধরো, ভালো করে ধরো। বল বলে কথাই যেন নেয় না। হ্যাঁ, নে। বরের টাকাই নিতে হবে বেশি করে। আর মাম্মাম দিবে দিদু, এবার মাম্মাম আশীর্বাদ করবে। উলুলু দিবা। এই ওই উলু উলু দিচ্ছে, দিচ্ছে 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 উলু উলু। দিচ্ছে না, দিচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে, দেখ। যা দেখে তাই করে নেয়, ডুপ্লিকেট। নাও। বাবারে, আজকে টাকাই টাকা দিদুনে, আমাদের আজকে ঘুরতে যাওয়া হয়ে যাবে। নাম নাম দিচ্ছি, নাম 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 নাম। সব দিক একটু করে ভেঙে। নাম নাম দিচ্ছি। আমার না এই যে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে, কারণ হচ্ছে যে আলমারির জন্য না এই জায়গাটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদেরও বুঝতে ভুল হয়েছে, ওই দিকটাই করতে হতো বুঝলি জুথি, ওইখানটাই বসাতে হতো। ধর ধর ধর। এই যে এইখানে কত সুন্দর আলো, এই জায়গাটাই বসাতে হতো। একটু ভুল হয়ে গেল, রিলসের ভিডিও করলাম, খুবই কালো উঠলো। মাছ ভাজা নিলি একটু, একটু মাছ ভাজা দে, মুখ থেকে তো বের করেই ফেলে দিবে। নাম 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 নাম। খাবে না, ফেলে দিবে বের করে, কিছু খাওয়ানো যায় না। ভালো বাও বাও বাও। খাবে না, ওই একটু মুখে নিয়ে চড়ি। কি নিবি খা, নে কি খাবি খা। জয় জয় না, জয় দিব না, ঠান্ডা না। ওই কিছু খাবে না, ফুল না নেশায় আছো। ফুলগুলো দিয়ে দাও, সরিয়ে দিই ফুলগুলো। নে এবার মিমিকে দিতে দে। দিচ্ছে, ও বাবা, মিমি উলু উলু দিচ্ছে। করো করো, উলু উলু দাও, উলু উলু দাও। ভাই চা তো উলু দিতে হবে না, এমনি দিয়ে দে। এ বাপরে, পায়েস দেবে। মিমিকে মন ভরে দেখছে। নাও। একটু না, একটু একটু। জল দিতে হবে না, থাক থাক, ছেড়ে দে। কি নিবা, ভাত নিবা? না, ভাতটা দিতে হবে না, ওকে পরে ওর মা খাইয়ে দিচ্ছে। তুই উঠ, তুই উঠ। ঠিক আছে, টাকা কই দিলি? নাও। নেকে দিয়ে দাও। মা দিচ্ছে বল। সে ওই দিন বল দেখছিল, ওইটার কথাই মনে বলে হলাম যে বলটাই নিয়ে নিই। হয়েছে, নেকে দিয়ে এটা, নেকে দি। ওই ফুল নিয়েই ব্যস্ত। দিয়ে দে মিমি, মিমি স্যান্টা আগে বস। এ নাও, হ্যাপি বার্থডে। আমারটা কই দে, ওই যে। আমারটা দিদি আমি। বাবা তোমারটা কই? দাঁড়াও দাঁড়াও, একটা জিনিস মিসিং আছে। এটা আমারটা। ও থাকুক থাকুক। এ নাও। কি আছে, খুলবো? খুললে তো ভয় পেয়ে যাবে। আমি খুলি এটা, খোল। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। টু ইউ, হাততালি। এবার কথা বল, কথা বল। এটা অফ কর। হ্যালো, এটাতে দিতে হবে। গান হচ্ছে, কথাও বলবে তো। দাঁড়া, কথা দাঁড়া না। এখানে কথা বলবে। এই যে, হ্যালো। হ্যাপি বার্থডে সানভি, বলো বলো। হ্যাপি বার্থডে সানভি। পুটুস, আই পুটুস।
কেটে দিব কেটে দিব আই পুটুস আই পুটুস কিছু বলো তুমি কত বলো বকে দাও বলে এই ওই ভয় পাচ্ছে ছেড়ে দে বকে দাও তুমি বকে দাও ছেড়ে দে বন্ধ কর দে ছাদে আসলাম এই যে বাকি গাছগুলো লাগিয়ে দিই তোমাদেরকে তো আমি দেখানোই হয়নি সূর্যটাও যাবো হয়ে গেছে যে গাছগুলো দেখাইনি কালকে ভিডিও বড় হয়ে যাবে সেজন্য এই যে টগর ফুলের গাছ এটা হচ্ছে সূর্যমুখী আর এর মধ্যে আছে ডালিয়া 4টে ডালিয়া নিয়েছি 4 কালারের আমি দিতে বললাম মা দিদিকে একটু বলো তো ঝাড়টা নিয়ে আনতে যে ওটা ঝাড় দি বসি এই এটা কি গাছ দিল এদিকে আসো তো এটা ডালিয়া দিল জানি না কি গাছ দিয়েছে শুনো তো ডালিয়ার পাতা শুনো ওই চকো খাবি না এই তো ডালিয়ার পাতা তো এরকম ও বড় হলে ওইরকম হবে না পরে খাবো এই যে 4টে ডালিয়া 4 কালারের আছে এই যে সাদা গোলাপ এটা হচ্ছে সাদা গোলাপ এই যে আর এইখানে যে আমার লাল গোলাপ আর এই যে হলুদ গোলাপ এখন এগুলো আমি লাগাবো লাগিয়ে দিই গোলাপটা এখানে লাগিয়েছি গোলাপের কালারটা খুব সুন্দর না আর এখানে যে ডালিয়াগুলো লাগিয়ে দিলাম এই বালতিটাতে লাগালাম হচ্ছে টগর ফুলের গাছ এই যে হলুদ গোলাপ গাছটা মনে হচ্ছে ইয়ে হয়ে গেল কাত হয়ে গেল এই তো এবার সুন্দর হলো আর এই টবে দিলাম সাদা গোলাপটা আর সূর্যমুখী ব্যাস হয়ে গেল আজকের মতো কালকে তখন আমি এই দিকটাই লাগবো আর কয়েকটা গাছ টব খালি বেরালে আর কয়েকটা নিয়ে এসে লাগাবো এটা পেয়ে এখনো বেশি কথা বলছে জানে কথা না বললে এটা আর বাজবে না ওকে দূরে রেখেছে কি করে দেখো ছেড়ে দাও এটা ছেড়ে দাও এবার কথা বলো ওটা ওই ওরকম করছে দেখ মাথা নাড়াচ্ছে পাগল হয়ে রেগে গেছে এবার কথা বলো ও দিদুটা কথা বলো হ্যাঁ আবার বাবা করো আগে কেক খুলে দিলি আমাদের কিউটি এই জামাটা কেউ দিয়েছিল না হ্যাঁ ওই তখন মা দিয়েছিল এই আমার কিউটি সব খাবে আমি শুনি এই জামাটা এখনো হবে না আর বয়সে বড় বড় লাগবে আমি পড়াচ্ছি না এখনই পড়াতে হবে এই আমাদের ডেকোরেশন কমপ্লিট দেখো এই যে হঠাৎ কোনটা আর এই যে আমাদের কিউটিকে একটা সান্টা টুপি দিয়ে দিয়েছি কত খুশি ওই বড় লাইটটা দে না জুতি বড় লাইটটা দে দিদি এই তো এবার পরিষ্কার এসছে হ্যাপি বার্থডে টু ইউ ও এটা দেখে ভয় পেয়ে গেছে হয়ে গেছে কাটতে হচ্ছে না সরি দাও দেখো আমাদের কিউটিকে দেখো
দেখবে না? দেখবে না কেন? কেন কিউটিকে দেখবে না? চাকুটা আজ কিছুতেই ছাড়বে না। এমনি কেক মুখে দিচ্ছি তখন খাচ্ছে না, আর যেগুলো চাকুতে লেগে আছে ওগুলো খাচ্ছে। দেখো কিউটিকে দেখবে না? কিউটিকে দেখবে না কেউ? কেউ দেখবে না? কেউ দেখবে না কেন? আচ্ছা দাও, চাকুটা আমাকে দাও। আমি নি দাও, আমি নি। বাবা দিবে না, এখন খাবে। শুন শুন, পই যাবা। শুন, এত ক্রিম খেতে হয় না। দিয়ে দাও আমাকে, দাও আমাকে দাও। দিয়ে দাও। চলো মুখ ধুই আসি। খোল এটা, মনে চুল নাই মাথা। ভালো লাগছে তো ওটা পরে? ভালো লাগছে দেখো, মনে চুল নাই টাকলু। ছোট হয়ে গেল না টুপিটা? এই বছর করতে হবে, আবার বড় নিলে আবার চোখ মুখ ঢেকে যাবে। কত কিউট লাগছে। কি অবস্থা হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি। আমার এই সোয়েটারটা ছাড়া আর কোনো সোয়েটার হচ্ছে না, উপায় নেই। ঠিক আছে, একটু যদি শরীরটা কমে যায় তাহলে আগে সোয়েটারগুলো আবার হয়ে যাবে। হচ্ছে কিন্তু মানে ভীষণ টাইট হচ্ছে। বন্ধ কর, একটু বন্ধ কর। তো তোমাদেরকে আমি এর আগে সেদিন দেখাচ্ছিলাম যে আমি একটা ঘাড় ব্যাগ নেব আর কি। তো আমি না দেখাইনি মনে হয় যত সম্ভব। তো কেমন নিয়েছি ব্যাগটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমি এই যে এইরকম ব্যাগ নিয়েছি, ঠিক আছে, এরকম ব্যাগ নিয়েছি। আর যাতে এই ফিতেটা বড় দেখে নিয়েছি যাতে আমার সাইডে ঝুলিয়ে নিতে ভালো হয় আর কি। আর ওই ব্যাগটাও তো ভালো আছে যেটা ব্যবহার করছি। তো ওইটা না এই দিকের ফিতাটা যখন মানে একটু লেগে আছে, কখন ছুটে যাবে, তো ওটা ছুটিয়ে ফেলে দিলাম। তো জ্যোতি বললো কি মা এটা হাত ব্যাগ, যখন হাত ব্যাগও সুবিধা হবে করার। তাই বললাম ঠিক আছে এটা রেখে দে, তাহলে ওটা হাত ব্যাগ হয়ে যাবে। তো চল এখন বেরাবো আমি। কত কিউট, কত কিউট। তো এখন আমরা যাচ্ছি ওই তোমার ডিএস মাঠের পাশে যে ফাঁকা মাঠ, মানে এইখানে ছোট মাঠটাতে করছিল বৃন্দাবনী মাঠে। ওইখানে এত ভিড় হচ্ছিল কি না, লোক মানে জায়গা দিতে পারছিল না। ওই জন্য এবার কি গেল বছর থেকে আমি জানি না, গেল বছর তো সেই সময় দিদুন হয়েছিল জানোই, আসতে পারিনি। এই যে এই মাঠটা বিশাল বড়। তো আগে খুব একটা ভিড় টিড় হতো না এরকম, আর এরকম হতোও না। তো এই কয়েক বছর ধরেই হচ্ছে। তো এবার আসলাম, তো এখন তো ফাঁকাই আছে একটু, কিন্তু একজন গান করছে, গানটা খুব সুন্দর কিন্তু গলাটা হেভি। তো নামটাম জানি না কে গান করছে। তো এরপরেই নাকি মোহাম্মদ দানিশ আসবে, মানে এমডি দানিশ। তো তোমাদেরকে একটু দেখাবো, আমি একটু দেখবো, শুধু দেখেই চলে যাবো, বেশিক্ষণ থাকবো না। গানের গলাটা খুব সুন্দর না? আমার তো দারুণ লাগছিল শুনতে। তো যাই হোক, এবার এমডি দানিশ আসলে একটু দেখবো, দেখেই চলে যাবো। যদিও পেট ভরেই আছে, খাওয়ার সেরকম খুব একটা ইচ্ছে নেই। তো 1 প্লেট মোমো নিলাম, ডাম্পলিং মোমো বলছে। মোমোটা কিন্তু খেতে যা না কি বলবো, 60 টাকায় 6 পিস ছিল। ও দারুণ দারুণ ছিল। আর এখানে চলে এসছে এখন মোহাম্মদ দানিশ, মানে এমডি দানিশ গান করছে। তো এতটাই দূরে আছে আমাদের থেকে যে কিছু মানে ওকে দেখতেই পাচ্ছি না। তো দেখো দিদুনও কত সুন্দর গান শুনছে। দিদুন এতক্ষণ ঠিকঠাক ছিল, এমডি দানিশ উঠেছে তো। আর তখন কিন্তু পাশে কিন্তু ওই যে তোমার মানে বাজি ফুটছিল এত জোরে জোরে, তো খুব কান্না শুরু করেছে। আর বেশিক্ষণ নিয়ে থাকা যাবে না, তো বেরিয়ে পড়বো। বর ফোন করে বলল পাপড় নিতে, তাই পাপড় নিচ্ছি। আর ভিডিওটা একটু বড় হয়েছে হয়তো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ইচ্ছে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখো, তোমাদের ভালো লাগবে। তো এখন চলে যাব বাড়ি। আর এইখান থেকে এখন অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, আর বাচ্চা নিয়ে হাঁটা না খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আমি তো কোলে নিয়ে হাঁটতেই পারি না, জুথি আর তিতলি একটু করে নিয়ে হাঁটছে, কারণ এগুলো তো এখন তো গাড়ি টোটো সব বন্ধ করে দিয়েছে। তো চলো আর বাড়ি গিয়ে আর ব্লগ করছি না, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।